শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাই সবাই মিলে সুধার দিকে অভিযোগের আঙুল তুলছে। মেজো কাকা সাপ বলে দেন, এটা তো পরিষ্কার সুধা মা হতে পারবে না, তাহলে পেটের বাচ্চাটারও কিভাবে, তাহলে সেই সন্তান কার? এই কথা শুনে সুধা শাশুড়ি বিস্মিত হয়ে বলে, তোমার কথা আমি খুবই অবাক ঠাকুরপো। তুমি যেমনটা ভাবছো সবাই তেমনটা ভাবে না। সুধা এমন কাজ করতে পারে না। তুমি যতই প্রমাণ দেখাও আমি বিশ্বাস করি না। ওইদিকে আশুতোষ বাবু বলেন, আমি এতদিন ধরে এই বাড়িতে থেকে যা দেখেছি তাতে স্পষ্ট যে উনি আয়নার সামনে নিজেকে যেমন ভাবেন বাস্তবে কিন্তু ভিন্ন। নিজের চরিত্রে দাগ থাকলেই এখন অন্যকে কালি লাগানোর চেষ্টা করছে। তখন মেজো কাকা বলে ওঠেন, মা তুমি দেখছো না কেমন করে তোমার ছেলেকে অপমান করছে তোমারই নাচ জামাই। এর কিছুক্ষণ পর ঝুম্পা বলে, এটা তো একেবারেই সত্যি। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী দাদাই কখনই বাবা হতে পারবে না, তাহলে দিদি কিভাবে মা হলো? এইসব শুনে সুধা স্পষ্ট জানিয়ে দেয়, আমি তোমাদের কথায় কোনো উত্তর দিতে বাধ্য নই। আমি কিছু বলবো না, শুধু তেজকেই বলবো। সুধাময়ী বস মল্লিককে কোনোদিন অবিশ্বাস করতে পারে না। একটা রিপোর্ট আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। একথা বলার পর সুধা পেছনে দিয়ে তাকিয়ে দেখে তেজ আর সেখানে নেই। তেজকে না দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে। মেজো কাকা বলেন, আরে ছেলেটা হয়তো দুঃখ কষ্টে বাড়ি ছেড়ে বেরিয়েছে। এত বড় একটা কথা সবার সামনে বলা কি সহজ? এরপর আমরা দেখি তেজ হসপিটালে কাউন্টারে গিয়ে চেঁচামেচি করছে। সে বলে, মানুষ এখানে আসে চিকিৎসা নিতে, আর আপনারা ভুল রিপোর্ট দিয়ে রুগীকে আরো বিপদে ফেলেন। আমি যদি কখনো বাবা হতে না পারি তাহলে আমার স্ত্রী মা হচ্ছে কিভাবে? আমি ওকে চিনি, ও কখনো মিথ্যা বলতে পারে না, তাই রিপোর্ট ভুল হয়েছে। ঠিক তখনই মনীষী তেজকে বোঝায়, তেজ তুমি এত রেগে যাচ্ছ কেন? ওদের সঙ্গে এভাবে কথা বলো না। তেজ জবাব দেয়, আমি আবার টেস্ট করাবো, তারপর সুধার কাছে যাব। রিপোর্ট না পর্যন্ত আমি এখানেই থাকবো। একথা বলার পর কাউন্টার থেকে একজন কর্মী তেজকে নিয়ে গিয়ে বলে, আমার সঙ্গে চলুন, সব ব্যবস্থা করে দিচ্ছি। পরবর্তী দৃশ্যে দেখা যায় তেজকে না পেয়ে সুধা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। একের পর এক কল করলেও তেজ ফোন ধরছে না। সুধার মাতাকে অনুরোধ করে বলে, এই অবস্থা না খেয়ে থাকা উচিত না, একটু খেয়ে নে মা। সুধা তখন বলে, তেজ বাড়িতে না এলে আমি কিছু স্পর্শ করবো না। আমাকে বারবার বলো না মা, আমি খাবো না। তেজ এলেই খাবো, তুমি বরং ওষুধ খেয়ে নাও। সারাদিন তুমি খুব কষ্টে ছিলে। এদিকে সুধা ছোট বোন ঝিনুক বলে ওঠে, আমার দিদিকে কেউ অপমান করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, সাবধানে থাকিস। একথা বলে সুধার মা আর ঝিনুক ঘর ছেড়ে চলে যায়। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।